মোবাইল খুলে দেখে কত লোক কত কি বলছে দাদা হুজুর বলছে না কথা বলেন না ছেলেগুলো অসুবিধা হচ্ছে নে পালাও বলে দিচ্ছি পরিষ্কার বলছি নে পালাও খুলে ইমাম সাহেব হাসছে খুলে বলছে নে পালাও মোবাইল খুলে দেখে কত লোক কত কি বলছে দাদা হুজুরকে হ্যাঁ কি না বলে আচ্ছা এরা বলছে বলে কি আপনাদের মহব্বত কমে যাচ্ছে কথা বলেন না আমার বিশ্বাস আছে ওরা যত বলবে আরে বাবা ভাত খেতে গেলে মাঝে মাঝে দাঁতে যদি কাঁকন না লাগে শব্দটা হবে কি করে কাঁকন লাগলে শব্দন হবে কথা বলেন না কেন শুধু লাভ হবে ব্যবসায় লাভ হবে তা লসের মজা বুঝবে কি করে দুবার লাভ হবে একবার লস হবে তাহলে তো ব্যবসাটা বুঝবে ভালো আর যদি শুধু লাভ হয় ব্যবসা বুঝবে ও যত বলছে মোবাইলে জানেন যত বলছে তত জানবেন আমার দাদা হুজুরের মেহমানরা এক জায়গায় আসছে এদের মহব্বত তত বাড়ছে জোরে বলে মাশাআল্লাহ আসেন এত করা ভাই বসে আছে ছোট্ট একটা প্রশ্ন করে আপনাদের ঘরে আছে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে আপনাদের যারা চুপ করে বসে তারা হয়তো না গেলেই ভালো হয় নাকি চাই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে জোরে কোন ইচ্ছা আছে আল্লাহ বলেছে বান্দা তোরা চাইবি দেবো আমি আমার জ্ঞানে দেখতে পাচ্ছি খোদাই বলছি খোদা দেখছে আমি আমার জ্ঞানে আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে আপনি আমার থেকে অনেক বেশি জ্ঞানী আমি ক্ষুদ্র জ্ঞানে আমি দেখতে পাচ্ছি আমার জ্ঞানে রাসূলুল্লাহর মুহাম্মাদের উম্মতি জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা নেই জোরে বলতে পারলেন আমি আমার জ্ঞানে দেখছি মুহাম্মাদের উম্মতি জাহান্নামে যাবার কোনো রাস্তা নেই যদি বলেন কেন আমি একটা কথা বলবো আমার আল্লাহ কাবা তৈরি করলো কোথায় বলে কথা বলে কোথায় আমার আল্লাহ কাবা তৈরি করলো কোথায় পৃথিবীর মাঝখানে মক্কা শরীফ হলো পৃথিবীর জোরে বলেন মাঝখানে খোদা কাবা তৈরি করলো আল্লাহ বলে এই ঘরটা আমার ঘর আমি আল্লাহ এই ঘরটাকে আমি আল্লাহ নিজে হাতে তৈরি করেছি জোরে বল খুব ভালো করে মাথায় ঢোকান তারপরে খোদা বলে আমি আল্লাহ এই ঘরটাই থাকি পৃথিবীর মানুষ আমার কাছে আসবে আমার এই ঘরটাকে প্রথমে দেখে যেটাই চাই যেটাই বলবে যেটাই আশা করবে যেটাই নিয়ত করবে আমার আল্লাহ ওইটাই কবুল করবে আর জোরে বলে যত হাজী সাহেব যায় হজে এবছরে আমার সঙ্গে 10 লক্ষ হাজী সাহেব হজে গেছে যত হাজী সাহেব হজে যায় প্রত্যেকে দাঁড়িয়ে দোয়া চায় নিজের দোয়া তো চাইবেই তারপর দোয়া চায় আল্লাহ খাস করে আল্লাহ মুহাম্মাদের উম্মতগুলোকে রাসূলুল্লাহ সমস্ত উম্মতগুলোকে আল্লাহ তুমি বেনা হিসাবে জান্নাতি করে দিও জোরে বলে খুব ভালো করে সবাইকে এই দোয়াটাই চাই তারপরে যে চাই যায় ইচ্ছা যায় এটা কিন্তু চাই খোদার যদি ওয়াদা থাকে আমি দেখতে পাচ্ছি আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই আপনি কাবার মাথাবে দাঁড়িয়ে যা চাইবেন তাই মক্কা শরীফ তাকিয়ে যা চাইবেন তাই আমি ওদিকটা পরে যাচ্ছি এদিকে আছে ওদিকটা পরে যাচ্ছে ভালো করে বলে আপনাদের জান্নাতে যাবার ইচ্ছা আছে যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে একটাই সহজ রাস্তা আছে একটাই রাস্তা দুটো নয় একটাই রাস্তা আছে ওই রাস্তাটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ জোরে বলে আরো জোরে বলে নবী ছাড়া জান্নাতে যাবার কোনো যেরকম নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নেই কোনো রাস্তা নেই কোনো গতি নেই যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমত নেই যেখানে মুহাম্মদ ওখানে আল্লাহর রহমত আর যেখানে আল্লাহর রহমত ওইখানেই আল্লাহর জান্নাত জোরে বলে রাসূলুল্লাহ 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 নবী 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 ছাড়া কোনো
অনেকে তো বলে আমি নামাজ পড়ে জান্নাতে, আমি রোজা রেখে জান্নাতে যাব। রাখো তোমার নামাজ, যা নামাজ আমরা পরিবার বলে খাই নি ভাই, আর বলে খাই। আর আমি আমার জীবনে অনেক কোয়ালিটির নামাজ দেখেছি ভাই। আমি দোয়া করি একবার আল্লাহ আপনাদের কাবার মেহমান শুধু কাবা শরীফে গিয়ে উজুখানায় যাবে, হাম্মামে যাবে, তুই দাঁড়িয়ে উজু দেখবে না নামাজ দেখবে। কত রকমের উজু দেখবে, কাঁচা বেঁধে উজু করছে, চোখে কাঁচা বেঁধে। আমার ঠিক আছে, কি বলছি এরম নামাজ পাবেন, এরম নামাজ পাবেন, এরম নামাজ পাবেন, এইরকম করেও নামাজ পাচ্ছে। সে আকাশে উড়বে না কিভাবে? আবার এইরকম নামাজ পাবেন জেলখানায় গেছে, চিল্লে বলতে পারি, একটা কথা গর্ব করে, অহংকার করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, ওই 10 লক্ষ মানুষের মধ্যে যদি একটা দাদা হুজুরের ভক্ত থাকে, দাদা হুজুরের মুরিদ থাকে, আপনি 10 লক্ষ মানুষের মধ্যে দূর থেকে দেখে বুঝে নেবেন ওইটা হলো ফুরফুরার আবু বাক্কারের মুরিদ। জোরে বলে। আমি যশটা হলদিয়ায় করেছিলাম, নাবার পরে করে হুজুর এটা কি করে হলো, তুমি বুঝবে কোথায় গেছিস, কতটুকু বুঝিস, কি বুঝিস শুনে রেখে দে। গোটা পৃথিবীতে যত ওলি আউলিয়া গস যত যা কিছু আছে, দাদা হুজুরের মুরিদদের মতন এতটা আদবী মুরিদ গোটা পৃথিবীতে কারো নেই। জোরে বলবেন না, গোটা পৃথিবীতে। ভাবছি আমার নামাজ পড়লে সামনে চলে যায় কেউ, নামাজ পড়ে সামনে তো চলে যায়, কথা বলে কেউ যায়, মদ খোর আর বিড়ি খোর, মদ খোর আর বিড়ি খোর, রাস্তাটা আরবি লেখা দেখে ধরেন কোরআনে আয়াত না, একটা সিম্পল আরবি লেখা কি করে চুমুকে ফেলে দেয়, ঠিক না বল, কথা বলে। আমি আজকের কথা বলছি, আমি একজনকে একটা কাপ দিছিলাম, কাপ মালয়েশিয়া গেছিলাম, মালয়েশিয়া আসার সময় একটা কাপ দিছিলাম, যেটা দিয়ে চা পানি খাবেন আমরা দিলাম। আমি আজকে গিয়ে দিচ্ছি কাপটা যেমনকে তেমন, কি ব্যাপার কাপটা, বলছি ভাই জানো আরবি লেখা আছে, আমি আরবি লেখা ব্লু মাস্ক আরবি লেখা আছে, কোনো কোরআন আয়াত নেই। না না ওদের চা খাবো না, আমি আদবে দেখে দিয়েছি, এই আদব পাবে না, ইয়াদব পাবে না। অনেক কিছু বলে, যাও এলাকায় অনেক মাজার আছে, যাও গিয়ে দেখে কম বেশি প্রত্যেকটা মাজারই শিরকি আছে না, আমি কথা বলে। আমার দাদা হুজুরের দরবারে কোনো শিরকি আছে? একটা দেখাতে পারবেন আপনি? একটা আমায় দেখিয়ে দেন দাদা হুজুরের দরবারে শিরকি আছে, খোদার কসম করে চ্যালেঞ্জ চলে যাচ্ছে, ওয়াজ করা ছেড়ে দেবো জীবনে মাইক পারবেন না ভাই, পারবেন। আমার দাদা ওসিয়তনামা করবে, সম্পূর্ণ ওসিয়তনামাটা, টোটাল ওসিয়তনামাটা গোদা বাংলায় করেছে। কাদের জন্য? আপনাদের জন্য, একদম গোদা বাংলায়, সারা সাতটা বাংলায় করেছে। আপনি ওসিয়তনামা পড়বেন, দাদা হুজুরের প্রত্যেকটা ওসিয়তনামা হাদিস, কুরআন, ইজমা, কিয়াস অনুযায়ী। জোরে বলবেন সুবহানাল্লাহ। সহজ নয় বাবা, কত রকমের পীর দেখবে, মোবাইল করে দেখেন, এমন জেকের করতে প্যান্ডেলের মাথায় উঠে গেছে। ঠিক বলছেন, ভুল বলছেন, কথা বলে প্যান্ডেল হুজুর জেকের করছে, ওইখানে ছুটে এসে হুজুরের বুকে এমন লাথি মেরেছে, হুজুর নিচু। মোবাইলটা খোলো না, আটরশি খোলো, চরমনা খুলে দেখো, মাঝ ভান্ডারি খোলো, গাঁওমানি খোলো, সুরেশ্বরী খোলো, খুলে দেখো, দাদা হুজুরের দরবারে গিয়ে দেখে অত সহজ নয়। অনেক যত বলছে জানবে, যত বলছে, যত বলবে, আমাদের মহব্বত পীরের প্রতি তত বাড়বে। জোরে বলবে। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের গায়ে যাস না, মুহাম্মাদের গায়ে যাস না, যত মানা করেছিল, মানুষ তত বেশি আমার নবীর কাছে ছুটেছিল। জোরে বলুন। জোর করে কিছু হয়নি বাপ, জোর করে প্রেসার ক্রিয়েট করে
ক্ষমতা দেখিয়ে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আর মহাব্বত করে ভালোবেসে গোটা পৃথিবী জয় করা যায়। মানে কি বলে মুহাম্মদ তলোয়ারের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করেছে। এই যুবক, নবী আমার তলোয়ারের দ্বারা, বল্লমের দ্বারা, তীরের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করেনি। ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র আমার নবীর আখলাক চরিত্রে। জোরে বলো, আরো জোরে বলো। রাসূলুল্লাহ দুনিয়াতে কত বছর হায়াতে ছিল? কথা বলেন, কথা বলেন। 63 বছর। কত বছর? জোরে বলে। এই 63 বছরের মধ্যে আমার নবী পাক কত বছর নামাজ পড়েছিল? কথা বলেন। রাসূলুল্লাহ দুনিয়াতে 63 বছর হায়াতে ছিলেন। এই 63 বছরের মধ্যে আমার রাসূলুল্লাহ কত বছর নামাজ পড়েছিল? লিখলেন আমার কাছে, খাতা কলম বার করে আর লেখেন, একটা করে বলে যাই, লেখেন। মাত্র 10 বছর। ক বছর? জোরে বলে, জোরে বলে। মাত্র 10 বছর নামাজ পড়েছিল, সেরেফ 10 বছর। কিতাবালা এর ব্যাখ্যায় লিখছে, মুহাম্মদ যদি 23 বছর নামাজ পড়তো, গোটা পৃথিবীতে একটাও কাফের থাকতো না। জোরে বলে, সেরেফ 10 বছর নামাজ ছিল। সেরেফ 10 বছর। রাসূলুল্লাহ মিরাজে গেছিল, নবী তখন বয়স কত? নবী যখন মিরাজে যায়, নবীর বয়স কত? আমার কথা আপনারা বুঝতে পারেন না? বাবারা কথা বুঝতে পারেন না? রাসূলুল্লাহ যখন মিরাজে আল্লাহর সাথে দিদারে যায়, আল্লাহর সাথে দেখা করতে যায়, নবী তো এমনি যেতে চায় না, খোদা জোর করে নিয়ে গিয়েছিল। জোরে বলুন, আমার নবী যেতে চায়। এখানে ব্যাখ্যা আছে অনেক, বিরাট ইতিহাস আছে, আমি ওদিকে যাচ্ছি না। নবী যেতে চায় না, আল্লাহ পাক জোর করে নিয়ে গিয়েছিল জিবরাইলের মাধ্যমে। নবী যখন যাচ্ছে আল্লাহর সাথে দেখা করতে, নবীর বয়স কত? 53 বছর। জোরে বলুন, কত? 53 বছর। মিরাজে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমার নবীকে কি দিয়েছিল? কি দিয়েছিল? জোরে বলুন, বলে। 5 ওয়াক্ত নামাজ দিয়েছিল। অনেক মাঝখানে কাটা আসছে যাচ্ছে, মনে পড়ছে আপনাদের? না মনে পড়ে? আসছে যাচ্ছে, কমছে, হ্যাঁ কি না? কথা বলেন। লাস্টে থেকেছে কত? আর একবার গেলি ঝামেলা মিটে যেত। কি ইমাম সাহেব? তাহলে আমাদের কোনো টেনশন হচ্ছে না, এক বছর চলে যেত। তাহলে 5 ওয়াক্ত আর 1 মাস রোজা। নবীর বয়স কত? 53। নিয়ে এলো, এটা নিয়ে যান, আমি নজনায় দিলাম, যান নিয়ে যান। আর নবী দুনিয়া ছাড়ছে কত? জোরে বলো। তাহলে হলো কত? সেরেফ 10 বছর নবী নামাজ পড়েছিল। 53 বছর কি করেছিল? জমিনে চাষ করবে কোথা? হ্যাঁ, জমিতে নেই, চাষটা করবে কোথা? নবী যখন পৃথিবীতে এসেছিল, একটাও মুসলমান ছিল? কথা বলেন না কেন? একটা মুসলমান ছিল, একটা মুসলমান ছিল। অত সহজ নয়। কাকে দেবে নামাজ? কে নামাজ পড়বে? এই 53টা বছর রাসূলুল্লাহ বাড়ি গিয়ে আখলাক নববী দেখিয়ে 53টা বছর মানুষকে আল্লাহর কাছে টেনেছিল। জমিন তৈরি, নবী বলল 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, সবাই এক বাক্যে মেনে নিয়েছিল। জোরে বল। মদ তো হালাল ছিল। মদ যাবে তুমি? যাও। সিগারেট জলসা সিগারেট নাকি? হ্যাঁ, ওই সভাপতি সিগারেট কি জ্বালায় আছে ওরাই জানে। মদ তো হালাল ছিল। সাহাবা হুজুর যখন মদ খেয়েছে, কে খায়নি? কোন সাহাবা হুজুর মদ খায় না বলেন না? খেয়েছে। একদিন মদ খেয়ে মারামারি হলো, জমিন তৈরি হয়ে গেছে, মদ খেয়ে মারামারি হলো। রাসূল বলল, ওমর এখানে এসো। আর আলী এখানে দুজনকে ডেকেছে, দুজনে তো রাগী এখানে এই মদটা আমি রাসূল বলছি, আল্লাহ বলে দিয়েছে আজ থেকে হারাম, মদ আজ থেকে খাবে না। যাও সব মদিনার ভাটিগুলো ভেঙে দাও। উমর আর আলী লাঠি নিয়ে গিয়ে এত মদিনার মদের ভাটি ভেঙেছিল, গোটা মদিনা শহরটা মদের পানিতে এতটা দাঁড়িয়ে গেছিল। যেই নবী বলল হারাম হয়ে গেল, তারপর মদ আর খাওয়া হলো। তার আগে জায়েজ ছিল। আমার দিনদার ইমানদার ভাইয়েরা,
নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা খুব ভালো করে বোঝে। কারণ কাবা নিজে বলে আমি পৃথিবীর সবথেকে জঘন্য জায়গা ছিলাম। যে কাবায় আমরা যাচ্ছি, যে কাবায় যাচ্ছি আমরা, সেই কাবা নিজে বলছে আমি পৃথিবীর সবথেকে খারাপ জায়গা ছিলাম, আমি পৃথিবীর সবথেকে রাব জায়গা ছিলাম, আমি পৃথিবীর সবথেকে বাজে জায়গা ছিলাম, আমি পৃথিবীর সবথেকে জঘন্য ছিলাম, আমি পৃথিবীর মধ্যে খারাপ জায়গা ছিলাম। আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় দাফন দেওয়া হতো, পুঁতে দেওয়া হতো। আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে নিয়ে বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর সবথেকে খারাপ ছিলাম। আমার বুকের ভিতরে যখন মুহাম্মদ পা দেয়, আমি কাবা মুহাম্মদ রসুলাই কিবলা হয়ে গেলাম। জোরে বলো, আরে জোরে বলো। ওইজন্য বলা হয় কাবার কাবা, কথা বলো, কাবার কাবা মদিনাওয়ালা, কাবার কাবা মদিনাওয়ালা। তুমি কাবা চিনেছো, আগে মদিনাওয়ালাকে চিনে যাও। কে 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 আগে মদিনাওয়ালাকে নবী ছেড়ে নামাজলে রাস্তার মধ্যে আছে। হ্যাঁ, আগে নবীকে ধরো, যে নবীকে ধরলো সে জান্নাতি হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। হই 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 হই। হ্যাঁ, আসেন আমার কাছে। এটা মসজিদ তো, এটা মসজিদ তো, কার ঘর? জোরে কোন? ওখানে নামাজ হয় 24 ঘন্টায় কবার? জোরে বলো, 5 বার। তাহলে 5 ওয়াক্ত নামাজ হয়, তাই তো? কাবা শরীফে কবার নামাজ হয়? হ্যাঁ, 6 বার। মদিনা শরীফে কবার হয়? হ্যাঁ, কাবা শরীফে 5 বার। আর মদিনা শরীফে বলেন যায়নি, জানবে কি করে? মদিনা শরীফে কাবা শরীফে 6 বার হয়, 5 ওয়াক্ত 5 বার, আর তাহাজ্জুদে 1 বার। এখানে 5 বার আজান দেওয়া হয়, ওখানে কবার দেওয়া হয়? যদি বলেন 6 বার আজান দেওয়া হয়। নামাজ 5 ওয়াক্ত পড়বে, আর মদিনার জমিনে তাহাজ্জুদ পড়বে, ওর মজা আলাদা, ওর মজাটা আলাদা। মদিনার জমিন থেকে প্রত্যেক 24 ঘন্টায় 3 রকম খুশবু বেরোয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। করা 3 রকম খুশবু। ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একটা খুশবু আছে, আলাদা। মাগরিব পর থেকে নিয়ে ও রাতে 1টা পর্যন্ত ওর খুশবু আলাদা। আর ওই 1টার পর থেকে ফজরের আগ পর্যন্ত ওর খুশবু আলাদা। 3 রকম খুশবু বেরোয়, 3 রকম খুশবু। আমি ওদিকে পরে যাচ্ছি, এদিকে আসে। তাহলে আমার নামাজ পড়ি কোন দিকে? চিল্লো কোন? পশ্চিম দিকে, কাবা শরীফের দিকে। হ্যাঁ কি না? রাসূলুল্লাহ নামাজ পড়তো কোন দিকে? বলেন 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 বলেন। না না, আমরা নামাজ পড়ি পশ্চিম দিকে। আর রাসূলুল্লাহ নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে, যেটা জেরুজালেমে অবস্থিত, প্যালেস্টাইন। দেখবেন আজকে ইউক্রেন আর রাশিয়ায় যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে। দেখবে হাজার 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 মারামারি, মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ। আজ পর্যন্ত 46,000 যুবক মারা গেছে ইউক্রেনের যুদ্ধে। এতে খুব কষ্ট আপনাদের, হ্যাঁ কি না? তাই খুব কষ্ট। আমার কোনো কষ্ট নেই ভাই, আমার কোনো কষ্ট নেই। যেমন কর্ম করি ফল তেমন পেতে হবে। আমার কাছে লাগিয়ে তুমি আমের আশা করা কোন লজ্জাই ভাই? আমার কাছে আমি আছেন। 2019 সাল সম্ভবত মার্চ মাসের 3 তারিখ, জুম্মার দিন প্যালেস্টাইনের আল আকসা মসজিদে, বাইতুল মুকাদ্দাস বলা হয় আল আকসা মসজিদে, যেখানে জেরুজালেম, ওখানে নামাজ, জুম্মার নামাজ চলছে। ইসরায়েলের সৈন্যরা গুলি করে 70টা বাচ্চা ছেলেগুলোকে গুলি করে মেরেছিল। আপনারা নিশ্চয়ই সবাই মোবাইলে দেখেছেন। একটা 8-10 বছরের মেয়ে বোন আমার, মাথায় এখানে ফুল করা আছে, চোখগুলো বড় বড় হাসা চোখ। এই শাহাদাত আগুনটাকে নিয়ে সমুদ্রের পারে, ডেড সি, যেখানটা ডেড সি বলা হয়, ডেড সি আমার নিজের চোখে দেখা। ওখানে পাথর ফেললে ডোবে না, মাটি ফেললে ডোবে না। ওই ডেড সিতে যা ফেলবেন সব ভেসে যাবে। ডেড সিতে যা ফেলবেন
ভেসে আপনি নিজে ডুবার চেষ্টা করবেন, ডুবার চেষ্টা করবেন, তাও ডুবতে পারবেন। এখন একটা ইতিহাস আমার আল্লাহ রেখেছে, আল্লাহ রেখেছে। ডেড সিটাকে মৃত সাগর বলা হয়। ওই ডেড সির সামনে দাঁড়িয়ে একটা বাচ্চা মেয়ে এই সাহায্য আঙুলটা দিয়ে আল্লাহ দিকে তাকিয়ে বলেছিল, হে তোরা আমাদের ঘরে বাচ্চাগুলোকে মারছিস তো, আমি আমার আল্লাহকে বলে দেবো। জোরে বলে, জোরে বলবেন না? গোটা পৃথিবী এই ছবিটা দেখেছে, গোটা পৃথিবী এই ছবিটা দেখেছে। ওই বাচ্চা মেয়ে বলেছিল, এই বাচ্চা ছেলেগুলো তোরা মারছিস তো, আমি আল্লাহকে বলে দেবো। এই যুবক শুনে রেখে দাও, ওই যে বলেছে আল্লাহকে বলে দেবো, আমার আল্লাহ ওই মেয়ে দোয়া কবুল করে নিয়েছিল। জোরে বলে, আরে জোরে বলে। চলে গেল 19, 20 চলে গেল, 21 চলে গেল, যখনই 22 পড়লো, যুদ্ধ হলো কার সঙ্গে? কার? জোরে বলে। রাশিয়ার সঙ্গে ইউক্রেন। কেন হলো? ওই সময় গোটা পৃথিবী রাশিয়াকে বলেছিল, গোটা পৃথিবী ইসরায়েলকে বলেছিল, এটা তোমার অন্যায়, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে গুলি করে মারা, এটা তোমার অন্যায়, এটা মেনে নেওয়া যাবে না। গোটা পৃথিবী নিন্দা করেছিল। একমাত্র ইউক্রেন বলেছিল, ইউক্রেন বলেছিল ইসরায়েল যা করেছে ঠিক করেছে, যা করে ঠিক করেছে। ও বলেছিল, আমার আল্লাহ বলে, এই ইমানদারেরা তোরা সবর কর, আমি আল্লাহ সবরকারী সঙ্গী। ও বলেছিল, এই ইসরায়েল যা করে ঠিক করেছে তার বিচার আমার আল্লাহ এখন দেখিয়ে দিয়েছে। জোরে বলে। তো শহর ইতিহাস করে দেখো, পৃথিবীতে যত শহর আছে, পৃথিবীতে যত শহর আছে, প্যারিস শহরটা সবথেকে সুন্দর শহর। খোলো খোলো খোলো, এই যে ছাত্ররা আছে খুলে দেখো, গোটা পৃথিবীতে যত শহর আছে, প্যারিস, ফ্রান্সের প্যারিস আইফেল টাওয়ার যেখানে আছে, সুন্দর শহর। আর গোটা পৃথিবীর যত দেশ আছে, সবথেকে সুন্দর দেশ হলো ইউক্রেন। সবথেকে সুন্দর দেশ হলো, আরে মদিনা শরীফ, পাহাড় পাহাড়, লোক পানি না খেয়ে মরে যাচ্ছে। শুধু রাসূলুল্লাহর মাজার আছে বলে ওখানে মানুষ যাচ্ছে, ঠিক না? কথা বলেন না কেন? ফুরফুরায় দাদা হুজুরের মাজার আছে বলে কথা বলে। ইতিহাস করে দেখো, দাদা হুজুর যখন আসেন, সেটা পশ্চিম বাংলার ভিতরে ফুরফুরা সব থেকে বাজে ছিল, নিকৃষ্ট ছিল, সব থেকে জঘন্য ছিল, সব থেকে খারাপ ছিল। দাদা হুজুর এসেছে, দাদা হুজুর ওসিলায় ফুরফুরা মাটিকে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছে। ইতিহাস করে দেখো, হলো আজমির শরীফ সব থেকে খারাপ ছিল, সব থেকে অন্য ছিল, সব থেকে রাব বাজে ছিল। মঈনুদ্দিন এসেছে, তার ওসিলায় আজমির জমিনকে আমার আল্লাহ পবিত্র করে দিয়েছে। জোরে বল। সহজ নয়। হ্যাঁ, 1,24,000, 2,24,000 যত নবী রাসূল পয়গম্বর এসেছে, সব থেকে বেশি বনি ইসরাইল কওমের মধ্যে বেশি নবী এসেছে। কারণটা কি? ওদের মধ্যে জঘন্য কম পৃথিবীতে ছিল, বাজে রাব ছিল, ওদের হেদায়েতের সবে। আমি ওদিকে পরে যাচ্ছি, যেখানে আছেন তারা আমার নামাজ পড়ি কোন দিকে? জোরে বলে, পশ্চিম দিকে। আর রাসূলুল্লাহ নামাজ পড়তো কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। আমাকে ফলো করে, এই দিকটা পশ্চিম, আমরা পড়ি কোন দিকে? কথা বলেন না কেন? এদিকে, এদিকে। আর নবী পড়তো এই দিক, এই দিকটা। আসরের নামাজ পড়ে কার? জোরে কোন? আমি জিজ্ঞেস করছি, আপনাদের অসুবিধা হচ্ছে? জিজ্ঞাসা করছি, অসুবিধা হচ্ছে না? মাইন্ডে নিচ্ছেন না তো? করে কার? ফরজ, ফরজ 4 রাকাত। জোহরের করে কার? 4 রাকাত। ইশার করে কার? 4 রাকাত। ফজরের করে কার? 2 রাকাত। মাগরিবের করে কার? ভালো করে বলেন, ভালো করে বলেন, ভালো করে বলেন। 3 রাকাত নামাজ বলে কিছু নেই। 3 রাকাত নামাজ বলে কিছু নেই, কিচ্ছু নেই। কেউ বলতে পারবে না, কারো ক্ষমতা নেই। নামাজ মাগরিবের আসলে ছিল 4 রাকাত। আসলে ছিল, জোরে বলেন, 4 রাকাত। যে কোনো গন্ডগোলের কারণবশত গুজরে মুজরে হয়ে গেছে, কথা বলেন না কেন? 3 রাকাত। প্রশ্ন এখানটাই প্রশ্ন। 3 রাকাত নামাজ আপনি পড়বেন, আমার আল্লাহ কিন্তু আপনার আমল নামাতে 4 রাকাতেরই সওয়াব দেবে। জোরে বলুন। তাহলে জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, 4। মাগরিবের ঝামেলা আছে, 3, 4। ইশার জোরে বলেন 4। ফজরের 2 কেন হলো ভাই? ওটা 4 হওয়ার কথা ছিল। যে নামাজ পড়ার আগে
নামাজ কোথা থেকে এলো, কার নামাজ, কি নামাজ পড়ছি, কি ধরনের নামাজ পড়ছি ওটা আগে জানেন। নামাজ পড়েন মজা লাগবে, তরকারি আছে নুন না দিলে মজা লাগবে, কথা বলেন না কেন? চা খান চিনি দেন মজা লাগবে, তাহলে চা খাওয়ার চিনি দিতে হবে, তরকারি না দেওয়ার আগে নুন দিতে হবে, নামাজ পড়ার আগে নামাজটাকে বুঝতে হবে কোথা থেকে পেলেন। এই 5 ওয়াক্ত নামাজ 5টা নবীর নামাজ, যেটা বলে 5টা নবীর নামাজ। ফজরের নামাজ কোন নবী? আদম নবী। জোহরের নামাজ কোন নবী? ইব্রাহিম নবী। আসরের নামাজ কোন নবী? ইউনুস নবী। ঈশার নামাজ কোন নবী? মুসা নবী। মাগরিবের নামাজ কোন নবী? বলেন আইয়ুব নবী। এই 5 ওয়াক্ত নামাজ 5টা নবী, 5টা নবীর নামাজ আল্লাহ একত্রিত করে আমার নবী মুহাম্মদকে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। আমি ওদিকটাই পরে যাচ্ছি, এদিকে আসেন। তাহলে আসরের নামাজ করে কার? 4 রাকাত। রাসূল নামাজ পড়ছে কোন দিকে? কথা বলেন না কেন? বাইতুল মুকাদ্দাসের দিকে। দূরে কাতে মিটে গেছে, করে কাতে মিটে গেছে, দূরে কাতে মিটে গেছে। 3 রাকাতে বাইতুল মুকাদ্দাসের দিকে নবী দাঁড়িয়ে নামাজি হালত। এরপর থেকে যতটুকু কথা আমি বলছি জানেন সব নামাজের মধ্যে, নামাজের বাইরে নয়। নামাজ পড়তে পড়তে মনে মনে রাসূল বলছে, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসটাকে কিবলা না করে, আল্লাহ এইটা কিবলা না করে যদি কাবাটা কিবলা করতেন আমি মুহাম্মদ বেশি খুশি হতাম। জোরে কইতে পারে না? জোরে বলে না? এদিকে আমার আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দিই, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি, মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকাই, মুহাম্মাদের গালে যারা খাইয়ে দেয় আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয়। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলে মুহাম্মদ কিসে রাজি? কথা বলেন না কেন? মুহাম্মদ কিসে রাজি? কাবায় রাজি। মুহাম্মদ কিসে রাজি? কাবায় রাজি। পড়ছে কোথায়? পড়ছে বাইতুল মুকাদ্দাসে। রাজি কাবায়, পড়ছে বাইতুল মুকাদ্দাসে। নামাজ চলছে, জিবরাইল আমিন এসে হাজির। আসসালামু আলাইকা। উত্তর দিয়ে রাসূল, কি ব্যাপার জিবরাইল? আচ্ছা জিবরাইল যে সাহাবারা দেখতে পাচ্ছে, কে দেখতে পাচ্ছে? জোরে বলে। আসেন আবার এখান থেকে একটা ক্লিয়ার করি। নবী দুনিয়াতে কত বছর বেঁচে ছিল? 63 বছর। আদম নবী কত বছর? 1000 বছর। মুসা কালিমুল্লাহ কত বছর? 570 বছর। খুব ভালো করে বোঝেন। নূহ নবী কত বছর? 800 বছর। লূত নবী কত বছর? 600 বছর। এই যুবক শুনো, এই 600 বছর নূহ নবী বেঁচে ছিল। নূহ নবীর কাছে জিবরাইল কবার এসেছিল। আদম নবী 1000 বছর বেঁচে ছিল, জিবরাইল আদম নবীর কাছে কবার এসেছিল। মুসা কালিমুল্লাহ 570 বছর বেঁচে ছিল, মুসা কালিমুল্লাহর কাছে জিবরাইল কবার এসেছিল। আর আমার নবী 63 বছর হায়াত ছিল, আমার নবীর কাছে জিবরাইল কবার এসেছিল? আসেন, আদম নবীর কাছে জিবরাইল এসেছিল 7 বার। কত বছর? সেটা বলেন 1000 বছর। লূত নবীর কাছে এসেছিল 5 বার। কত বছর? যেটা বলে 700 বছর। আর আমার নবী 63 বছর। কতবার এসেছিল জিবরাইল? যেটা বলো। হ্যাঁ, যেটা বলে 25 থেকে 27,000 বার। জোরে বলুন, জোরে বলবেন না? অত সহজ নয় বাপ, এটা আমার নবী। গ্রামে কন্ট্রোল আছে, রেশন আছে গ্রামে। রেশনের মাল কে দেয়? ডিলার বাপের ঘর থেকে দেয়। বলেন বাপের ঘর থেকে মাল দেয়। রেশনের মাল কে দেয়? সরকার দেয়। সরকার কি এসে আপনাদের বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে? সরকার ডিলারকে দিচ্ছে। ডিলার কি করছে? ভাগ করে বাড়ি বাড়ি দিচ্ছে। আল্লাহ বলছে ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি আল্লাহ দেওয়ার মালিক, বন্টন করা মালিক আমার রাসূলুল্লাহ। জোরে বলবেন না? আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাই কবুল করে নেব।
মুহাম্মদ যে জান্নাত পাবে কে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই জান্নাত পেতে চাস, আমি নবী আমায় ভালোবাস। এই জান্নাত পেতে চাস, আমি নবী আমার সুন্নতকে ভালোবাস, আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলে। হই হই করছো? হ্যাঁ, রাসূল চন্দ্র রাসূল আসেন আমার কাছে, আসেন। জিবরাইল বলছে কি খবর? জিবরাইল বলছে হুজুর আপনি বলেছেন আর আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বললেন না? নবী কি করছে? নামাজে হালত। কি বলছো? যে হুজুর আপনি বলেছেন আল্লাহ কবুল করেছে। নবী জানতে তাহলে কি করব? কি করব? জিবরাইল বলছে হুজুর আপনি নামাজি অবস্থায় ঘুরে যান। যেই নবী ঘুরে গেছে মুসল্লি কথা বলে মুসল্লি সামনা সবাই এদিকে পড়ছে, নবী ঘুরে গেছে মুসল্লি সামনা। আবু বকর বলছে কি হলো? ওইদিকে নামাজ পড়তে এদিকে ঘুরে গেল কেন? ওমর বলছে কি হলো? রাসূলুল্লাহ ওইদিকে নামাজ পড়তে এদিকে ঘুরে গেল কেন? জিবরাইল বলছে হুজুর কোন দিকে খেয়াল করবেন না, আপনি একটা করে কাতার ফাঁকা করেন। নবী কাতার ফাঁকা করে পিছনে জিবরাইল যাচ্ছে, আবার কাতার ফাঁকা করে জিবরাইল যাচ্ছে। রাসূলুল্লাহ শেষ কাতারে গিয়ে বলছে কি করবে জিবরাইল? হুজুর আপনি শেষ কাতারে একা নামাজ পড়েন। জোরে বলুন। আমার নবী একা নামাজ। সাহাবারা কোন দিকে? এদিকে। নবী কোন দিকে? সাহাবারা এদিকে, নবী ওইদিকে। যেই নবী ওইদিকে গিয়ে একা নামাজ পড়ে সাহাবারা কি করবে? সবাই আমার নবীকেই ইক্তেদা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এখানটায় আছে আমাদের যে গ্রামের ইমাম সাহেব আছে কোন দিকে ফিরে নামাজ পড়ায়? জোরে বলুন। পশ্চিম দিকে নামাজ পড়াচ্ছে। এখন পশ্চিম দিকে নামাজ পড়াতে এক রেখাত কি দু রেখাত কি তিন রেখাতের মাথায় হঠাৎ করে ইমাম সাহেব নামাজি অবস্থায় পশ্চিম ছেড়ে দিয়ে হয় উত্তর দিকে না হয় দক্ষিণ দিকে দাঁড়িয়ে গেছে। আপনারা মুসল্লি ওই মোমেন্টে কি করবেন? বাপেরা কথা বলেন না কেন? কথা বলে ইমাম সাহেব পশ্চিমে নামাজ পড়াতে হঠাৎ করে আপনি রাগ করবেন না ইমাম সাহেব, আপনি খেপে গেলে অসুবিধা আছে। আপনি রেগে আমার উপরে যান কি আমদ হয়ে যাবে এই গ্রামে আমার আর দাও খাবেন। কারণ ইমাম যেদিকে আপনি ইমাম পশ্চিমে নামাজ পড়াতে হঠাৎ করে ঘুরে গিয়ে নামাজি হালতে দূরে কাঁধে বা তিন রেখাতে মাথায় পশ্চিম ছেড়ে দিয়ে হয় উত্তর দিকে না দক্ষিণ দিকে দাঁড়িয়ে গেছে। আপনারা মুসল্লি ওই মোমেন্টে কি করবেন? কথা বলবেন। আরে হ্যাঁ কি বলতে হবে তো? বলেন জীবনে শুনলে কি করে হয়? তাই আপনি নিয়ত করেছেন ইক্তেদাতে বিহাজাল ইমাম নিয়ত আপনি নিয়ত, ইমাম রুকু আপনি রুকু, ইমাম সিজদা আপনি সিজদা, ইমাম সালাম আপনি সালাম, ইমাম মুনাজাত আপনি মুনাজাত। কি না জোরে বলেন ইক্তেদাতে বিহাজাল ইমাম যা করবে মুসল্লি আমরা তাই করব। মানে ইমাম ঘুরে গেছে মুসল্লি কি করবে? জোরে বলেন সবাই ঘুরে যাবে। তাহলে ইমাম সাহেব যদি নামাজ পড়তে মশা মারে তাহলে আপনারা সবাই মশা মারা শুরু করবেন তো? কেউ না কেন? অজ বোঝেন আমি একবার কানে হাত দেবো 2 ঘন্টা কেটে যাবে, কিচ্ছু হবে না। ওই কানে হাত দিয়ে সর্বনাশ হয়ে গেছে আমাদের। আমি একবার কানে হাত দেবো 2 ঘন্টা কেটে যাবে, কিচ্ছু হবে না। আগে নিজের ঈমানটা ঠিক করেন, কারণ সামনে যে যুগে এসেছে ঈমান রাখা কঠিন ব্যাপারে আসে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি নিয়ত করছেন মুতাআজ্জাল ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। কাকে সামনে রেখে নিয়ত করলেন? কাকে সামনে রেখে নিয়ত করলেন? কাবাকে সামনে রেখে নিয়ত করলেন। কাবা ছেড়ে দিলে নামাজ হবে? কথা বলে ইমাম ঘুরে কবরে চলে যাক আর হুজুর ঘুরে কবরে চলে যাক, জান থাকতে আমরা আল্লাহর কাবা ছাড়বো না। জোরে বলো। আসেন এবারে আমার নবী সালাম ফিরেছে, সালাম ফিরে বলছে আবু বকর, যে হুজুর, ওমর, যে হুজুর, খালিদ, যায়েদ, সাবেদ, আনাস, বেলাল, আব্বাস, যে হুজুর তোমরা তো ওদিকে নামাজ পড়ছিলে এদিকে ঘুরলে কেন? রাসূল জিজ্ঞেস করছে তোমরা তো ওদিকে পড়ছিলে নামাজ,
এদিকে ঘুরলেন। সাহাবারা বলে হুজুর আপনিও তো ওদিকে পড়ছিলেন, আপনি ঘুরলেন কেন? জোরে বলতে পারে না, জোরে বলতে পারে না। রাসূল বলছে আরে পাগলের দল, ঠিক এই কথা। আরে পাগল, আমি মুহাম্মদ ওদিকে পড়তে পারি, এদিকে পড়তে পারি, ওদিকে পড়তে পারি, সেটা আমার পার্সোনাল ব্যাপার, আমি যাই চাই করতে পারি। তোমরা ঘুরলে গেল। সাহাবারা এক বাক্যে বলেছিল হুজুর, হুজুর আমরা নামাজ চিনি না, আমরা কাবা চিনি না, আমরা কিবলা চিনি না, আমরা আপনাকে চিনি। আপনি ঘুরেছেন, আমরা ঘুরে গিয়েছি। জোরে বলে, আরে জোরে বলে। জিবরাইল আমিন এসে হাজির। হুজুর কি হয়েছে বলে দেন ওদের ঘরে, ওদের ঘরে বলে দেন। কি বলবো হুজুর বলে দেন, কি বলবো? ওরা আপনাকে ইক্তেদা করেছে বলে ওদের নামাজটা আল্লাহ কবুল করেছে। যদি ইক্তেদা না করতো ওদের নামাজ আমার আল্লাহ ছুঁড়ে ফেলে দিত। জোরে বলবেন না? রাসূলুল্লাহ ছিলেন, আমার নবী ছিলেন, আমার নবী ছিলেন। মোবাইল খুলে দেখে একটা ছেলে শিহাব বলে নাম হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায়? আপনারা দেখেন না নাকি? কথা বলেন দেখেন না আপনারা? হেঁটে যাচ্ছে কোথায়? কাবায় যাচ্ছে, রাসূলুল্লাহর কাছে যাচ্ছে। ও হেঁটে হেঁটে যাচ্ছে বলে কেউ বলছে হারাম, কেউ বলছে নাজায়েজ, কেউ বলছে লোক দেখানো, কেউ বলছে চিটিংবাজি, কেউ বলছে নাম কি নাম, ঠিক না ভুল কথা বলে। আমি বলি ঘরে যে বলছে চলবে না, তুমি একবার গিয়ে দেখো হেঁটে হেঁটে কাবা শরীফে। কথা বুঝতে পারেন কি বলছি? তুমি একবার যাও, তুমি এখান থেকে দোলতলায় যেতে গেলে মোটরসাইকেল খুঁজছো, তুমি কাবায় যাবে হেঁটে হেঁটে। কতটা রাসূলুল্লাহ মহব্বত থাকলে এটা হয়, কতটা ঈমানি পাওয়ার থাকলে এটা হয়, কতটা নবীর মহব্বত অন্তরে এটা হয়। প্রত্যেকটা দিন 25 কিলোমিটার হাঁটা। হ্যাঁ হ্যাঁ 23 দিন হজে গেছিলাম আমি হেঁটেছি 28 কিলোমিটার, 30 কিলোমিটার। আমার একদিন হাঁট ছিল 37 কিলোমিটার। হ্যাঁ সেইখানে 3 মাস হয়ে গেল, আমার শরীর এখনো ঠিক হয়নি, এখনো ঠিক করতে পারিনি। আর একটা বছর হেঁটে হেঁটে যাবে, ছেলে খেলাম কথা, ছেলে খেলাম কথা ভালো করে বোঝার চেষ্টা করে। ও যাচ্ছে কোথায়? কাবা শরীফে যাচ্ছে। গোটা পৃথিবী মানুষ শিহাবকে চেনে না চেনে না? শিহাব যদি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান যেত, ওকে পৃথিবীর মানুষ কেউ চিনতো না। ও হেঁটে হেঁটে নবীর কাছে যাচ্ছে বলে নবীর খাতিরে আমার আল্লাহ শিহাবের সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে বলো। মোবাইল খুলে দেখেন, বাগনান থেকে একটা যুবক প্রত্যেকটা জুম্মার দিনে হেঁটে 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 এসে ফুরফুরা দরবারে দাদা হুজুরের দরবারে নামাজ পড়ে। দেখেন মোবাইল, কথা বলেন দেখেন। মোবাইল খুলে দেখেন, বাগনানে বাড়ি একটা ছেলে প্রত্যেক জুম্মায় হেঁটে হেঁটে ফুরফুরা দরবারে এসে জুম্মার নামাজ পড়ে। আমি তাকে নিজে কি ব্যাপার, কি ব্যাপার? সে আমার ভাইজান, আমার নিয়ত আছে আমি 100টা জুম্মা ফুরফুরাতে হেঁটে হেঁটে নামাজ পড়ব। জোরে বলুন। তারপরে যদি সুযোগ থাকে একবার হেঁটে হেঁটে আজমির শরীফে যাব। কতটা পীরের মহব্বত থাকলে এটা হয়। তোমরাও তো মুরিদ, আমিও তো মুরিদ, আপনাও তো মুরিদ। তারপরে সে আমায় বলেছে যদি তারপরে আমাকে আল্লাহ যদি হায়াতে রাখে চেষ্টা করবে একবার হেঁটে হেঁটে দুনিয়ার বাদশার কাছে যাব। জোরে বল। হ্যাঁ, ভারতবর্ষের মধ্যে মুসলমানদের জন্য কোন রাজ্যটা সবথেকে বড় দুশমন? জোরে বল। ভারতবর্ষের মধ্যে ইমানদারদের জন্য কোন রাজ্যটা সবথেকে বড় দুশমন? গুজরাট। দাঙ্গায় হাজার হাজার নয় কয়েক লক্ষ নামাজি রোজাদার ইমানদারকে হত্যা করেছিল। রাতারাতি মসজিদগুলোকে ভেঙে দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছিল, রাতারাতি কবরস্থান করে দিয়েছিল ভাঙিয়ে, রাতারাতি মাদ্রাসাগুলো ভেঙে রাস্তা বানিয়ে দিয়েছিল। এই যুবক রেখে দাও। গুজরাটের উপরে শিয়াব হেঁটে হেঁটে যাচ্ছে, গুজরাটের শত শত পুলিশ শিয়াবকে সম্মান দিয়ে আগে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। গুজরাটের হাজার হাজার মা বোন, হিন্দু মা বোন, কেউ শিয়াবকে ফুল দিচ্ছে, কেউ ফল দিচ্ছে। এই যুবক শোনো, ওরা শিহাবকে দেয়নি, শিহাব নবীর দেশে যাচ্ছে বলে নবীর খাতিরে আমার আল্লাহ শিহাবের সম্মান বাড়িয়ে দিয়েছে। আরে জোরে বলে। আজকে মোবাইলে শিহাব দেখছো, শিহাব দেখছো, হ্যাঁ শিহাব দেখছো, এসো আমার কাছে, এসো। আমার নামে নাম দাদা হুজুরের চাচতো ভাই উলুবেড়িয়ার জমিনে শুয়ে আছে হযরত শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে 7 বার আল্লাহর কাবায় গিয়েছে। কবার?
জোরে বলে 7 বার। এখন সিহাব যাচ্ছে, রাস্তা ভালো না খারাপ? কথা বলেন। থাকার জায়গা ভালো না খারাপ? খাবার জায়গা ভালো না খারাপ? শুবার জায়গা ভালো না খারাপ? রাস্তায় পানি আছে না নাই? ইসাহাক সাহুল যখন গেছিল, রাস্তা ভালো নয়, থাকার জায়গা নেই, খাবার জায়গা নেই, শুবার জায়গা নেই। যুবক শোনো, পাহাড় পর্বত নদী নালা ইসাহাক জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হিংস্র পশুরা ঘিরে ফেলেছে। ইসাহাক ডাক দিয়ে বলেছিল, এই জঙ্গলে হিংস্র পশুরা শুনে রেখে দে, আমি ইসাহাককে যদি আল্লাহ তোদের খোরাক করে থাকে তাহলে তোরা খেতে পারবি, আর আমি ইসাহাককে যদি আল্লাহ তোদের রুজি না করে থাকে তোদের ক্ষমতা নেই আমার গায়ে টাচ করবার। জোরে বলে দাদা হুজুরের সিলসিলাটা এমন একটা সিলসিলা, আপনি সব পাবেন। যেটা খুঁজবেন, যেটা খুঁজলে বলেন, যেটা খুঁজবেন সেটাই পাবেন। নওজোগেরা বসে আছে, নামাজের সময় হয়ে গেছে, চলো বাবা নামাজে যাই। সব মুরিদদের নিয়ে মসজিদ আমাদের কষ্ট হয় হুজুর, আপনি আমাদের পীর মুর্শিদ, দাদা হুজুরের ছেলে, আহা আপনার আব্বা বলে গেছে আপনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি। জোরে বলে তা আপনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি, মাদারজাদ ওলি, আপনি নামাজ পড়েন না কেন? নাজমুল সাদাত শেষ হয়েছে, না বাবা নামাজ পড়ি না, হুজুর না, নামাজ পড়লে আমরা দেখতে পাবো। নাজমুল সাদাত বলছে বাবা নামাজের লোক দেখো না, আমি পড়ি না হুজুর। আপনি দেখেছি কাতারে দাঁড়িয়ে যেই ইমাম সাহেব নিয়ত করে আপনি পালান, আপনি নামাজ পড়েন না, আবার বলছে বাবা পড়ি না হুজুর পড়েন। নাজমুল সাদাত চিল্লে বলেছে 12 বছর বয়স থেকে আমি নাজমুল সাদাত, আমার এক ওয়াক্ত নামাজ কাজা নেই। জোরে বলুন, শুধু 5 ওয়াক্ত নয়, 12 বছর বয়স থেকে আমি নাজমুল সাদাত আজ পর্যন্ত একদিন তাহাজ্জুদের নামাজ কাজা নেই। জোরে বলে এই যুবকেরা শুনে রেখে দাও, আমি নাজমুল সাদাত তোমাদের সঙ্গে মসজিদে যাই, যখন ইমাম সাহেব নিয়ত করে এই মসজিদে আমাকে নামাজ পড়তে ভালো লাগে না, তোমাদের নামাজে দাঁড় করিয়ে দিয়ে আমি এখান থেকে রাসূলুল্লাহর দেশে গিয়ে নামাজ পড়ে আসি। জোরে বলে কি ভাবছে? ঈশা নবী জঙ্গলের পাশে হেঁটে হেঁটে যাচ্ছে, ঈশা নবী হেঁটে 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 চলে যাচ্ছে, যখন জঙ্গলের পাশে যাচ্ছে ঈশা নবী দাঁড়িয়ে বলছে আইরে কোথায় গেলি সব, আমার কাছে আইরে আইরে, দুহাত করে ডাকছে আয় আমার কাছে আয় আইরে। যেই দেখেছে জঙ্গলের যত পশু পাখি যত যা আছে সব ঈশা নবীর সামনে এসে হাজির। ঈশা বলছে এই তোরা কেন এসেছিস? হিংস্রগুলোকে বলছে তোরা কি করতে এসেছিস আমার কাছে? বলা বলা সব চলে যা, শুধু হরিণগুলো থাক। জোরে বল, জোরে বল, সব চলে গেছে হরিণগুলো। জঙ্গলের যত হরিণ ঈশা নবীর সামনে, ঈশা নবী দেখছে, টিপে টিপে দেখছে। আমরা ওদের বাজারে গিয়ে গরু কিনতে গেলে কি দেখি? কথা বলেন না, কথা বলেন, মোটা সুটা দেখি, ঈশা নবী দেখছে সব থেকে মোটা কোনটা, সব থেকে মোটা চর্বি ওলা যাকে ঈশা বলছে হরিণ তোকে না আমায় খেতে মনে যাচ্ছে। যেই বলেছে আহা জঙ্গলের হরিণ পশ্চিম দিকে মুখ করে লম্বা হয়ে শুয়ে পড়েছে। জোরে বল, ছুরিটা পকেট থেকে কোমর থেকে বার করে জবাই করে দিয়ে চামড়া ছাড়িয়ে দিয়ে গোশত মস্তগুলোকে নিয়ে কেটে রান্না করে খাচ্ছে। হাড়গুলো কিন্তু ঈশা নবী খায় না, ঈশা নবী হাড়গুলো খায় না, সমস্ত গোশত মস্তগুলো খেয়ে নিয়ে হাড়গুলোকে জড়ো করেছে। হাড় জড়ো করে খাওয়া শেষ, ঈশা বলছে এই হরিণের হাড়, আমি মারিয়ামের বেটা বলছি, আমি মারিয়ামের বেটা বলছি, আমি ঈসা বলছি এই হরিণের হাড় আল্লাহ পাকের জোড়া লেগে যায়। যেই বলেছে হাড়ে হাড়ে জোড়া লেগে যেমন হরিণ তেমন হয়ে হেঁটে হেঁটে জঙ্গলে বেরিয়ে চলে গেছে। আরো জোরে বলে এইটা হলো ঈসা নবী। আর আমার নবী আজ থেকে 2 বছর আগে নাসার বৈজ্ঞানিকরা মঙ্গল গ্রহে একটা যান পাঠিয়েছিল, সবাই জানে, গোটা ওয়ার্ল্ড জানে, যান পাঠিয়েছিল মঙ্গল গ্রহে। ভালো করে বোঝার চেষ্টা করেন, ওই যান চাঁদের স্টেশনে গিয়ে দাঁড়িয়েছে, সবাই দেখছে বৈজ্ঞানিক চাঁদের মাঝখানে একটা কালো দাগ। কিসের দাগ? কিসের দাগ? কিসের দাগ? কিসের দাগ? কিসের দাগ? দূরবীন দিয়ে দাগ ফটো তুলে নিয়ে দুনিয়ায় পাঠায়। নাসার বৈজ্ঞানিক চেক করে দেখে এটা দাগ না, এটা একটা কাটার দাগ। কাটা ছিল, চূড়া লেগেছে। কাটা ছিল, কাটা ছিল, চূড়া লেগেছে। বিশ্বাস করে দেখে এ দাগ আজকের নয়, এ দাগ 1400 বছর আগে মুহাম্মাদের এই শাহাদাত আঙ্গুলের ইশারার দাগ। জোরে বলো, ভাবছে
কি ভাবছে সুস্মিতা উইলিয়াম চাঁদে গেছে, চাঁদে গিয়ে দূরবীন দিয়ে দেখছে ভালো করে দেখতে দেখে দুনিয়ার জমিন থেকে দুটো আলো আসমানে উঠে গেছে। জোরে কইতে পারে না? কটা আলো? একটা সবুজ কালারের আলো, একটা সাদা কালারের আলো। ভালো করে দেখছে এইখানে আলো কোথা থেকে এলো, দূরবীন দিয়ে দেখছে, দেখা যায়নি। খুব ভালো করে জুম করে দেখছে সাদা আলোটা মক্কা শরীফের উপর দিয়ে, আর সবুজ আলোটা মদিনা ওয়ালার দরবারের উপর দিয়ে। জোরে বলো, আরো জোরে বলো। কি ভাবি? ওখান থেকে আসার পরে সুস্মিতা সাংবাদিক সম্মেলনে বৈঠক দেখেছে, হাজার হাজার মিডিয়া, গোটা ওয়ার্ল্ডে সবচেয়ে নাম করা মিডিয়া। সুস্মিতা বলতে বলছে আমার প্রথম কথা, আমি চাঁদে গিয়ে দুটো জিনিস দেখেছি, দুটো আলো দূরবীন দিয়ে দেখলাম, একটা মক্কার জমিনের উপর দিয়ে আর একটা মদিনা জমিনের মিনারের উপর দিয়ে। ডাকো ইমামকে ডাকো, আমি ওই ইমামের হাত দিয়ে ইমানের কালেমা পড়তে চাই। ওটাই শেষ দেখা। তারপর থেকে সুস্মিতা উইলিয়ামকে আর দেখা জোরে বলে আর দেখা যায়নি। যাবে কি করে? তো নেই আর। অত সহজ নয় আব্বা, অত সহজ নয় বাপ। ইতিহাস করে দেখো আলো এলো কোথা থেকে। রাসূল বলেছেন আবু বকর মক্কা ছাড়তে হবে একদিন। রাতের অন্ধকারে রাসূল, বহুত লম্বা ঘটনা শর্ট বলছি। রাতের অন্ধকারে রাসূলুল্লাহ হেঁটে মক্কা থেকে আবু বকর গেলে হেঁটে চলে গেল পাহাড় পর্বতে গেল ভাই। ওখান থেকে হেঁটে মদিনার আন্ডায় ঢুকে গেল। মদিনার আন্ডায় ঢুকে বলল আবু বকর আরো কয়েকজন সাথীর সঙ্গে, বাবা আমাকে উজুর পানি দাও দেখি। কেন বাবা? আমাকে আমার আল্লাহ মক্কার জমিতে সহি সালামত মদিনায় পৌঁছে দিয়েছে, আমি রাসূলুল্লাহ মদিনার জমিতে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ব। জোরে বল, পানি দাও। আবু বকর বলে হুজুর পানি পাবো কোথায়? মরুভূমির ময়দানে পানি পাবো। বাবা খুঁজে দেখো, আমার পানি দরকার, এখানে পানি দাও। হুজুর তায়াম্মুম করলেন? বাবা না, আমি তায়াম্মুম করলাম, আমি রাসূলুল্লাহ পানি চাই, পানি দাও। আবু বকর হুজুর আর একটা সাহাবা আর মদিনা কিছু সাথী সঙ্গী খুঁজে গোটা এলাকাটা খুঁজে দেখছে পানি নেই। এসে হাজির, হুজুর এখানে পানি নেই, কোথা থেকে পানি পাবো? রাসূলুল্লাহ মনটা খারাপ, নবী আমার মাথা তুলে বলেছেন আবু বকর একটু পানি চালু, পানি দিতে পারলে উজু করে পানি দিতে পারি, আমাদের খাবার জন্য চাই না, আমাদের উজু করে বলেছি নামাজ পড়ো, আল্লাহ দরবারে দূরে নামাজ পড়ো, পানি দিলেন হুজুর পানি খায় না, কি করব? কোথায় দেবো হুজুর? নবী আমার এক পা দুপা করে ওই ময়দানে একটু আগিয়ে গেলেন। আল্লাহ নবী একটু আগিয়ে রাসূলুল্লাহ দেখতে লাগে ওই ময়দানে একটা গর্ত আছে, ওই গর্তে কিছু ভালো পানি রয়েছে। দাঁড়িয়ে আছে খানিকটা গিয়ে গর্ত পানি, আমি চকচক ঝর্ণার পানি দেখি খুব চকচক। 1400 বছর আগে রাসূলুল্লাহ বলেছিলেন এই আরবের জমিনে, সৌদির জমিনে যখন বরফ জমবে জানবে, তখন কিয়ামত সামনে। খুশির খবরটা আপনাদের দিয়ে রাসূল 1400 বছর আগে বলে গেছেন এই সৌদির জমিনে যখন বরফ জমবে জানবে কিয়ামত সামনে। মাথায় রেখে দেন, এই বছর থেকে সৌদি আরবের জমিনে বরফ জমা শুরু হয়েছে। ওই বরফ জমা শুরু হওয়া মানে 1400 বছর আগের নবীর কথা সত্য হয়ে যাবে। জোরে বল। রাসূল বলেছিল আরাফাতের ময়দান সবুজ হয়ে যাবে। আরাফাতের ময়দান যখন সবুজ গাছপালা ভর্তি হয়ে যাবে কিয়ামত সামনে। আমি 19 সালে হজে গিয়ে দেখি বেশি গাছ ছিল, কিছু গাছ লাগানো ছিল, আর এবারও হজে গিয়ে দেখি কোটি গাছ, পুরো আরাফাতের ময়দান সবুজ হয়ে আছে। যতবার গাছগুলো দেখি মনের মধ্যে একটাই আওয়াজ হয়, রাসূলুল্লাহ বলেছিল 1400 বছর আগে আরাফাতের ময়দান সবুজ হবে কিয়ামত সামনে। আজকে আরাফাতের ময়দান পুরো সবুজ হয়ে গেছে। 1400 বছর আগে আমার নবীর কথা সত্য হয়ে গেছে। জোরে বলো। আবার এই সাহাবারা শুনে রেখে দাও, এটা বলতে কি নবী আমার কেঁদে ফেলেছিল, খুব কেঁদেছিল। এটা বলতে কি আমার রাসূল খুব কেঁদেছিল। বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই কাবার মাথাবের ভিতরে, কাবার হারামের ভিতরে
আর মদিনার এই হারামে মসজিদ নববী হারামের ভিতরে যখন মহিলার প্রবেশ ঘটবে রাসূল বলে কেঁদে কেঁদে চুপ করে গেছিলেন, চুপ করে গেলেন, কোনো কথা নেই। ওমর বারবার বলেছিল হুজুর কি, হুজুর কি, হুজুর বলেন বলেন বলেন। রাসূল কেঁদে কেঁদে বলেছিল যখন মহিলার প্রবেশ ঘটবে জানবে কিয়ামত সামনে। আমি নিজে চোখে এবারে দেখে এসেছি। যারা হাজী সাহেব হজে গেছেন জিজ্ঞাসা করবেন, কালকে সকালে হোক বা আমি আবার পরে জিজ্ঞাসা করবেন। আমি নিজের চোখে দেখেছি মদিনা শরীফ মক্কা শরীফ এমন কোনো দোকান নেই সেখানে মহিলার সেলান নেই। এমন কোন দোকানের দোকানদার মহিলা, সেলাত মহিলা, সমস্ত প্যাক করছে মহিলা, সব মহিলা। আমি নিজের চোখে দেখেছি কাবা শরীফের মাতাবের ভিতরে আমি ইহরাম বিহীন কোনো মহিলা আজ পর্যন্ত দেখিনি। আমার সাথে যে হজে গেছিল আমার ভাই মেদিনীপুরের রুহুল আমিন ভাই গেছিল, ও এবারে হস্টালিও 36 বার হলো। কতবার? 36 বার। আমি কিতাবে পড়েছি ইমামে আজম জীবনে 52 বার হজ করেছিল। জোরে বল। 36 বার হলো। আমাকে নিজে বলেছে আমি 36 বার হজ করেছি। আমি জীবনে হারামের ভিতরে মাতাবের ভিতরে মহিলা দেখিনি। এবারে আমি নিজের চোখে দেখেছি মহিলা মিলিটারি, মহিলা পুলিশ, মহিলা সিকিউরিটি বেনা ইহরামে মাতাবে ঘুরছে। যতবার আমি তাওয়াফ করি ওর দিকে তাকাই আর মনে মনে একটাই কথা বলেছি, আল্লাহ এখানে মহিলা মানে 1400 বছর আগে আমার নবীর কথাটা সত্য হয়ে যাওয়া। জোরে বলে সহজ নয় আব্বা। কিয়ামত সামনে এই শুয়ে আছি, হঠাৎ দেখবেন একদিন শুরু হয়ে গেছে, হঠাৎ দেখবেন শুরু হয়ে গেছে। নবী আরেকটা বলেছিল ফোরাত নদী যখন শুকিয়ে যাবে, ফোরাত নদী যখন শুকিয়ে যাবে, খোলো না মোবাইলটা খুলে দেখো না, কানা তো নয়, বাটালি মার্কা মোবাইলগুলো খুলে দেখো, বড় বড় মোবাইলগুলোকে এতে পাওয়া যাবে না, বাটালি মার্কার মোবাইল ওতে পাওয়া যাবে, খুলে দেখো ফোরাত নদী যখন শুকিয়ে যাবে কিয়ামত সামনে, ফোরাত নদী 100% এর মধ্যে 95% শুকিয়ে গেছে। ওটা আমার নিজের চোখে দেখে, আমি নিজে ফোরাত দেখেছি, ওটা জান্নাতি নদী। দুটো নদী আছে, দুটো নদী আছে, নীল নদ আর ফোরাত, এটা জান্নাতি নদী। এই দুটো জান্নাত থেকে দুনিয়ায় এসেছে, ভালো করে বোঝেন। 95% শুকিয়ে গেছে। রাসূল বলেছিল ফোরাত নদী বুক ফেটে একটা সোনার পাহাড় বেরোবে। এই যুবক শুনে রেখে দাও, ওই সোনার পাহাড় নিয়ে মারামারি হবে। যুবক শুনে রেখে দাও, ইরাকের বর্ডারে বাঁধ দিয়ে দিয়েছে, ইরানের বর্ডারে বাঁধ দিয়ে দিয়েছে, লিবিয়ার বাঁধ দিয়ে দিয়েছে, মিশরের বাঁধ দিয়ে দিয়েছে। ফোরাতের পানি গতিপথ চলাচল বন্ধ হয়ে গেছে। আসেন আমার কাছে আসে। আজ থেকে 1 বছর আগে বৈজ্ঞানিক বলেছিল সৌদি আরবে যা তেল আছে 2027 সাল পর্যন্ত চলবে। কত বললাম? 2027 সালে শেষ হয়ে যাবে। নবীর দেশের অপমান আমার আল্লাহ সহ্য করবে না। জোরে বল। আমরা সহ্য করতে পারি, আমার আল্লাহ সহ্য করতে পারবে না। আজ থেকে 1 মাস কি 1.5 মাস আগে রাসূলুল্লাহ দরবার থেকে খানিকটা দূরে রাতারাতি জমিন ফেটে একটা সোনার পাহাড় বেরিয়েছে, যে পাহাড়টা পৃথিবীর সবথেকে বড় সোনার পাহাড়। জোরে বল। যাও আমার আল্লাহ চাই না মদিনাওয়ালারা, আমার আল্লাহ চাই না মক্কাওয়ালারা কারো কাছে হাত পাতো, কারো কাছে চা, কারো নবীর দেশের মানুষ, ওটা খোদার দেশের, খোদার দেশের মানুষকে জিন মুহূর্তে মাফ করে দেবে। জোরে বল। অত সহজ নয়। কি ভাবছেন? রাসূলুল্লাহ গিয়ে দেখে পানি আছে। আবু বকর তুই বলে পানি নেই, এই তো পানি নেই বললে হুজুর বেয়াদবি, ক্ষমা করে আমি একটু আগে জোরে বললাম না, একটু আগে দেখি পানি শুনলাম, এখানে পানি কোথা থেকে এলো আমি বলতে পারবো না হুজুর। নবী আমার ডাক দিয়ে বলেছিল আবু বকর রেখে দাও, এই পানিটা তুমি আমাকে দিতে পারলে না। আবু বকর শুনে রেখে দাও, আমি তোমার পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দিলে না। এই মুহাম্মদ চেয়েছি বলে আমার আল্লাহ সহ্য করতে না পেরে আজকে দিনেতে এই জায়গাতে জান্নাতি পানি বানিয়েছে। আমি মুহাম্মদ জান্নাতি পানি দ্বারা উযু করে দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ব। জান্নাতি পানি, আমি জান্নাতি পানি দেব। রাসূলুল্লাহ জুতো মুবারকটা খুলে, খানিটা খুলে আস্তে আস্তে গিয়ে একটু দূরে গিয়ে মরুমি বালু উজু করছে। কিতাবওয়ালা লিখছে যেখানটা রাসূলুল্লাহ উজু করছে পাশে একটা খাজুর গাছ ছিল, খাজুর গাছ। এই জবাব শুনে রেখে দাও, 1400 বছর আগে নবী আমার বাচ্চা শাম দেশে যাচ্ছে চাচার সঙ্গে,
চাচার সঙ্গে ব্যবসায় যাচ্ছে, খুব রোদ, ভালো করে জর্ডান রাস্তা নেই, জর্ডান মিশর আর জর্ডানের বর্ডার, মিশর আর জর্ডানের বর্ডার, এদিকটা আছে ইসরায়েল প্যালেস্টাইন, ওই দিকটা মিশর জর্ডানের বর্ডার, ঠিক চার মাথার মুখটাই খুব ভালো করে বোঝেন। রাসূলুল্লাহ হাঁপিয়ে গেছে, বাচ্চা 8 বছরের 7 বছরের বাচ্চা হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে। আবু তালেব বলছিল কি ব্যাপার, হাঁপিয়ে গেছো কি করি? দেখছে পাশে একটা গাছ আছে, কোনো পাতা নেই, একটাও পাতা নেই। রাসূল বলছে আমি ওখানে বসবো একটুখানি। আবু তালেব হাতটা নিয়ে গিয়ে ওই গাছে করে রাসূলুল্লাহকে বসিয়ে দিয়েছে। যেই বসিয়ে দিয়েছে একটা সেকেন্ডের মধ্যে ওই গাছ জ্যান্ত হয়ে গেছে। জোরে বলবেন না, এটা ইতিহাস আপনারা শুনেছেন আর আমার চোখে দেখা কথা বলে রেখে দেন, ওই গাছ এখনো জর্ডানের জমিনে ওইভাবেই দাঁড়িয়ে আছে। জোরে বলে বয়স 1400 বছর। আপনি দেখলে মনে হবে জানো এই 2-4 বছর, 7 বছর, 10 বছর বয়স ছেড়ে 1400 বছর। আমি নিজে জিজ্ঞাসা করেছি কি ব্যাপারে, কাছের বিষয় জিজ্ঞাসা করেছি। আমাকে ওখানকার লোক নিজে বলেছে যা দেখছেন এইভাবে, কোনো গাছের বাড়তিও নেই, যতই ঝড় হোক কোনো পাতাও খসে না, কোনো ডালও ভাঙে, যা দেখছেন এইভাবে 1400 বছর এই মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে গাছ। জোরে বলেন, সহজ নয় বাপ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন, আল্লাহ আমাদের রিজিকে বরকত দেন। অসংখ্য বক্তব্য এখানে শেষ করলাম। আসেন একবার সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপদের সালাম, ইয়া নবী। আগিয়ে আসেন, মসজিদের সিঁড়িতে যারা আছেন নেমে আসেন নিচে। হ্যাঁ, সিঁড়িতে যারা আছে নিচে নেমে আসে, জায়গাটা ফাঁকা রয়েছে, জায়গাটা ভরে নেন। মাশাআল্লাহ। কার উপরে সালাম করছি? জোরে বলুন, নবীর উপরে। কিসের সালাম? মহাব্বতের সালাম। এই যে আজকে এখানে বসে আছি জানবেন, এই যে বসে আছি, এই 2-1 দিন কাবা শরীফ থেকে আমার ফিরার কথা। আমার জীবনে ইচ্ছা ছিল একবার এই 12 তারিখ রাসূলুল্লাহ দুনিয়ায় 12 তারিখ এসেছে, ওই 12 তারিখটা একবার রাসূলুল্লাহর দরবারে কাটাবো। আমি ভিসাও করতে দিয়েছিলাম, খোদার হুকুম হয়নি, ফরজে গেছিলাম বলে আমি উমরায় ভিসা পাইনি। কেননা ওই 12 তারিখটাই সরকারি ভাবে বাদশার তরফ থেকে রাসূলুল্লাহর মাজারের ভিতরে, বাইরে নয়, মাজারের ভিতরে যারা হাজী সাহেব তারা জানবেন। এখন আপনি হজে যাবেন, আপনি দাঁড়াবেন, আপনার ঘাট ধরে বার করে দেবেন, আপনি মনোয়াত করবেন, হাতে লাঠির বাড়ি নেবেন। শুনছেন কি বলছি? জান, আপনি জিয়ারত করতে পারবেন, শুধু যাবেন, দেখতে আপনার চলে দেখতে দোয়াও চাইতে পারবেন, দোয়াও চাইতে। তারপরও আমরা অনেক কিছু করেছি, লুকিয়ে করেছি, অনেক কিছু হয়েছে, ওদিকে আমি যাচ্ছি না। আমার জীবনের ইচ্ছা ছিল একবার রাসূলুল্লাহ 12 তারিখটাই থাকবো, কারণ ওই 12 তারিখটাই সরকারি ভাবে বাদশার তরফ থেকে ওই রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে সালাম পড়া হয় আর মুনাজাত করা হয়। জোরে বলে ভাবছেন পরে নবী দিবস করে সৌদি আরবের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা বড় বড় মসজিদে সরকারি ভাবে বাদশার তরফ থেকে নবী দিবস পালন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ নয় বাপ, অত সহজ নয়, অনেক কিছু করে। ঘুরে দেখলে বুঝতে পারবে। আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন, আল্লাহ কবুল করেন। তাআলা আল বাদরু ও আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। তুমি না এলে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদা তোমারি ওসিলা দিয়া কান্দিলেন আদা আমহাওয়াই
ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবে না আপন করে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজি দুধমা হালিমা, নবীজি রোজা মদিনা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাসাবাসুদা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওগো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে সাহাবী চরাচমে ধন্য গোলাপ ফুল নামটি যার মাখা মুহাম্মদ রাসূল। আগম আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে। আব্বার মাজা দেখতে নবী আম্মা জান সাথে, আম্মা তার বিদায় নিলে ফিরে আসা পথে, আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহর দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে। আল্লাহুম্মা আমার নেককার আল্লাহ ওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার মুরব্বি আমার চাচা জান, আল্লাহ পাক আমায় যতটুকু বলিয়েছেন, আল্লাহ আপনাদের যতটুকু শুনিয়েছেন, আল্লাহ এই বলা শোনা থেকে আল্লাহ তুমি আমাদের ঈমানটাকে মজবুত করে দিও। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আগে আমল না আগে ঈমান?
আগে ঈমান। আল্লাহ তুমি আমাদের ঘরে বেলালের ঈমানটা দিয়ে আল্লাহ, জাফরের ঈমান দিয়ে আল্লাহ, জায়েদের ঈমান দিয়ে আল্লাহ, খালিদ বিন ওয়ালিদের ঈমান দিয়ে আল্লাহ। আল্লাহ ওদের ঈমান আমাদের সকলের নসিব করে দিও। জোরে বল আল্লাহুম্মা আমিন। নারে আমিও দোয়া করি খোদার দরবারে, খোদা আমার মাহফিলটায় যে কটা ছেলে, যে কটা বাপ, যে কটা যুবক, যে কটা বাচ্চা, যে কটা ভাই, যে কটা মুরব্বি, যে কটা চাচা বসে আছে, খোদা এদেরকে একবার তোমার কাবার মেহমান খোদা বানিয়ে দিও। জোরে বল আল্লাহুম্মা আমিন। কাবা কি ভাবছেন? কাবা দেখলে বুঝতে পারবেন, ফটোই দেখে কিছু মনে হবে না। ফটোই কি কালো মেয়েকে ফটোতে সুন্দর দেখতে লাগাই না, ফটোই দিকে বুঝতে পারে। কাবা শরীফের পিছন দিকটা একটা সাইড আছে হাতিম, ওই হাতিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো। কাবার জমিনে আপনি 1 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাতের পরিবর্তে আমার আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দেবে। জোরে বলে কাবার জমিনে আপনি 1 টাকা দান করবেন, ওই 1 টাকা দানের পরিবর্তে আমার আল্লাহ 1 লক্ষ টাকা দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামাতে দেবে। জোরে বলে হাতিমের বাম দিকটা আছে মাকামে ইব্রাহিম, যে পাথরটা ইব্রাহিম নবী দাঁড়িয়ে কাবা শরীফ তৈরি করেছিল। লিফট অটোমেটিক পাথরটা উঠতো আন্না আগিয়ে আসবেন, একটা কোণ আছে যাকে রুকনে ইয়ামানি বলা হয়। বাম দিকটা যাবেন, হাজে আসলে একটা কোণে হাজে আসওয়াদ আছে। হাজে আসওয়াদ আপনি যতই গুনাহগার হন, ওই পাথরে একবার চুমা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আপনাকে বেগুনা মাসুম বানিয়ে দেবে। যদি কইতে পারবেন না, তবুও কাবা শরীফের জমিনে একটু ঠেলাঠেলি আছে, একটু লাফালাফি আছে, একটু চিল্লাচিল্লি আছে, একটু কথাবার্তা আছে, কিন্তু মদিনার জমিনে আপনি কিচ্ছু পাবেন না। কারণ আল্লাহ বলেছেন আমার ঘর, এটা আমার ঘর, আমার কাবা। বান্দা তোরা যাই করিস, যত অন্যায় করিস, আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন। কিন্তু এখান থেকে চলে যাবি 472 কিলোমিটার দূরে, ওটা আমার হাবিবের জায়গা, আমার নবীর জায়গা। ওইখানটা একটা বেয়াদবি করবি, আমি আল্লাহ থেকে ধ্বংস করে দেব। আরে আবু জেহেল কাফের ছিল, ওমর ফারুকও বেদিন ছিল। কথা বুঝে যাচ্ছে না? তাহলে ওমর ফারুক ঈমান আনলো, আবু জেহেল আনলো না কেন? বাপ আবু জেহেল তো নবীর চাচা, ওর তো আগে আনা দরকার। কারণ আবু জেহেল ছিল বিয়াদব আর ওমর ফারুক ছিল আদবী। ওটা বিয়াদব ছিল, আমার আল্লাহর কপাল ফাটিয়ে দিয়ে পৃথিবীর 1 নম্বর কাফের বানিয়ে দিয়েছে। আর ওমর ফারুক ছিল আদবী, আমার আল্লাহকে ঈমানে কালেমা পড়িয়ে পৃথিবীর 2 নম্বর খলিফা করে দিয়েছে। জোরে বলো। যেমন চাইবে তেমন পাইবেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আল্লাহ আমাদের কবুল করে নেন। বাবা জান বিদায় নেব, ছোট্ট করে দোয়া চাই। বিসমিল্লাহ 11 বার দরুদ শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করেন। খোদা দরবার দোয়া চাই। আর একটা কথা, সামনে পয়লা অঘ্রান ফুরফুরা দরবার শরীফে আমারই বাড়িতে বাৎসরিক ইসালে সওয়াব আমি আপনাদের সকলকেই বলছি, সবাইকে বলছি, আমার মাহফিলে যাবেন যিনি ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ মনসুর বগদাদি, যিনি বগদাদ থেকে এসেছিলেন, আমার 17 পোস্টের দাদা, 17 পোস্টের দাদা, তার নামে বাৎসরিক ইসালে সওয়াব প্রতি বছর পয়লা অঘ্রান আব্বা হুজুর করে থাকে। আমি সহযোগিতা করি, আপনারাও সহযোগিতা করেন। আসর থেকে রাত 10টা পর্যন্ত সবাইকে দাওয়াত দিচ্ছি, সবাই যাবেন। দুপুরবেলা গিয়ে খাওয়া দাওয়া করবেন, সন্ধ্যেবেলা জিকিরের মাহফিল হবে, তারপরে একটু নাস্তা পানির ব্যবস্থা থাকে, রাত্রি 10টায় শেষ, তারপরে খাওয়া দাওয়া করে আসবেন। যাওয়া হবে তো? কথা বলেন না কেন? ইদ্রিস গাড়ি করেছো, বড় গাড়ি করবে, মিজানুর গাড়ি করবে, পালিত পাল ছেলে বলছে বড় গাড়ি করবে, তোমাদের তো আবার একদিন আগে যাবে বলেছে। আর চণ্ডীগড়ের ছেলেগুলোকে বলবো, বাপগুলোকে বলবো আপনারাও যাও। আপনারাও যাবেন, আপনাদের বলছি আপনারাও যাবেন। মাথায় রাখবেন, আপনাদের সঙ্গে আমাদের বক্তা শ্রোতার সম্পর্ক নয়, আপনাদের সঙ্গে আমাদের দুনিয়া আখিরাত ঈমান আমলের সম্পর্ক। জোরে বলে আমিও খোদার দরবারে দোয়া চাই, খোদা আমার এই মাহফিলটায় যে কজন বসে আছে, আল্লাহ ঠিক এইভাবে কিয়ামতের দিনে আমার দাদা হুজুরের ঝান্ডাতে আল্লাহ আমাদের সকলকে জায়গা বানিয়ে দেবে। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তারিখটা কবে বললাম? জোরে বলুন।
পয়লা প্রতি বছর মাহফিলটা হয়। আমি বেঁচে থাকলেও হবে, আমার মরণের পরেও বলেন ওই তারিখটাই হবে, মাথায় রাখবেন। প্রতি বছর মাহফিল যাবেন, আর যখনই ফুরফুরায় যাবেন আমার বাড়ি যাবেন, আমার বাড়িতে গিয়ে উঠা বসা খাওয়া দাওয়া করবেন। আমার বাড়িতে, আমার বাড়ির সামনে গাড়ি রাখবেন, আমার বাড়িতে গিয়ে উঠা বসা খাওয়া দাওয়া করবেন, আমার বাবার সাথে সম্পর্ক রাখবেন। যেখানে যাবেন, যে হুজুর গায়ে যাবেন, যে পীর-আওলিয়ায় যাবেন, কোনো অসুবিধা নেই, আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন। কথা বোঝা গেছে কি বলেছি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তেলাওয়াত করেন, বিদায় নিন। বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহ। যখন বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, আমি আপনার ঘরে একটা আমলের কথা বলে যাচ্ছি, মাথায় রাখবেন। বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, খুব অভাব অনটন, তাদের ঘরে ফজরের নামাজ পড়ে 100 বার, আর ঈশার নামাজ পড়ে 51 বার। ফজরের নামাজ পড়ে 100 বার, ঈশার নামাজ পড়ে 51 বার। এটা পড়বেন। কোনটা পড়বেন? যখন বিপদে পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া গানি, এই দুটো আমল। ইয়া রাজ্জাকু ইয়া গানি, এই দুটো আমল করলে আমার আল্লাহ আপনার সংসারে বরকত দেবে, অভাব বলে সংসারে রাখবে না। জোরে বলুন মাশাআল্লাহ। আর ফজরের নামাজ পড়ে 21 বার, আর ঈশার নামাজ পড়ে 51 বার। রাসূলুল্লাহ নামে দরুদটা পড়বেন। দরুদ, এই আমলটা যদি আপনি 41 দিন করতে পারেন, 41 দিন নিয়মিত, যদি 41 দিন করতে পারেন, তকদির যদি ভালো হয়, নসিব যদি ভালো হয়, আমার আল্লাহ রাসূলুল্লাহ দিদার আপনার সঙ্গে 41 দিনের ভিতরে করে দেবে। জোরে বলুন। যে একবার নবীকে দেখলো তার কোনো জিনিস আর প্রয়োজন নেই। যে নবীকে দেখলো, রাসূল বলে যে আমায় দেখলো সত্য দেখলো, কারণ আমার সুরাত শয়তান ধারণ করতে পারে না। যে আমায় দেখলো সত্য দেখলো, যে দেখলো আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম বানিয়ে দিল। জোরে বলুন। রাসূলুল্লাহকে চেনেন, নবীর মহব্বত অন্তরে ভালো করে বেশি করে বাড়াবেন। কারো দিকে তাকাবার খেয়াল নেই, কে কি বললো দেখতে যাবেন, কে কি করলো কোনো দেখা নেই। আপনার কবরে আপনি জবাব দেবেন, আমার কবরে আমি জবাব দেব। কারো দিকে খেয়াল করার দরকার নেই। রাসূলুল্লাহর মহব্বত যত অন্তরে বাড়াবেন, জানবেন আপনি তত জান্নাতের দিকে দিনের পর দিন এগিয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তেলাওয়াত করেন, বিদায় নেন। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমিন। तमाम गुनाह हुई, तौबा कइतेছি, तौबा या अल्लाह, तौबा या रहमान, तौबा या रहीम, तूबु इलाल्लाह तौबा नसूह, अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि जम्बिन व अतूबु इलैहि, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु रसूलुहु ला इलाहा इल्लल्लाह मुहम्मद। भाई আসতে দেরি হবে একটু, কতটা দেরি হবে? আধ ঘন্টা, 10 মিনিট? বাহ বাহ, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা জওয়ান যুবকেরা, খাস করে আমার মুরব্বি আমার চাচা জান, এত করা ভাই বসে আছেন, ফুরফুরা শুয়ে সব যা হয়েছে তো কথা বলেন না, জোরে বলেন। মোটামুটি সকলেই গেছে। আসেন একটা প্রশ্ন করি, দাদা হুজুরের মাজারটা টপকে গিয়ে একটা মসজিদ আছে না? কথা বলেন। মসজিদটা দেখবেন অর্ধেক মাটি আছে আর অর্ধেক, কথা বলুন, অর্ধেক পাকা আছে। ঠিক বলছি না? ভুল বলছি ভাই? অর্ধেক মাটি আছে আর অর্ধেক পাকা আছে। কেন অর্ধেক মাটি আর কেন অর্ধেক পাকা ভাই?
আপনার গ্রামের মসজিদটা পাকা, কত সুন্দর দেখে, মার্বেল দিয়া, কাঁচ দিয়া, গ্রিল দিয়া, কত সুন্দর পাকা। ওটা কেন বলো ভাই? অর্ধেক মাটি অর্ধেক পাকা। আসেন, ভালো যে হয় ছোট থেকেই কথা বলো, ছোট থেকেই বোঝা যায়। ভালো যে হবে ছোট থেকেই বুঝে যাবে ভালোটা কি। হাজী মুস্তাফা মাদানী হুজুর, ওনার দুটো ছেলে ছিল, একটার নাম ছোট হযরত আর একটার নাম যেরকম বড় হযরত। দাদা হুজুর অত সহজে আসে না, বা অত সহজে আসে না দাদা হুজুর, অত সহজে নয়। ওনার দুটো ছেলে ছিল, একটার নাম ছোট হযরত আর একটার নাম বড় হযরত। ছোট হযরত আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছিল, এত ক্ষমতা দিয়েছিল, 8 বছরের বাচ্চা যদি কোনো নারকেল গাছে ঘুরায় গিয়ে বলতো আমি একটা নারকেল খাবো বা ডাব খাবো, বলার সঙ্গে সঙ্গে গাছ ঝুঁকে যেত। জোরে বলতে পারলেন না? ভালো করে গৌসুল আজম হুজুর আমার ডাকলো মুরিদদেরকে, বাবা মুরিদরা তোরা একটু দাঁড়া, আমি কিছুদিন জঙ্গলে ঘুরে আসি। মুরিদরা রয়েছে, হুজুর আসছে। হুজুর জঙ্গলে চলে গেছে। একদিন যায়, দুদিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, এরকম করে 18 বছর কেটে গেছে। জোরে বলবেন না? কত বছর? 18 বছর পরে গৌসুল আজম জঙ্গল থেকে বেরিয়ে দেখছে যার বেটা 5 বছর বয়স ছিল তার হয়েছে 23 বছর। যার ছিল কালো দাড়ি তার জোরে বলে দাড়ি সাদা হয়ে গেছে। যার ছিল নি দাড়ি তার দাড়ি বেরিয়ে গেছে। কি রে, এত পরিবর্তন কি ব্যাপার? এত পরিবর্তন কি ব্যাপার? হুজুর কিন্তু জানে আমি ঢুকেছি 2-4 মাস। 2-4 মাস হুজুর জানে না, 18 বছর কেটে গেছে। মুরিদেরা বলছে হুজুর আপনি কদিন ঢুকেছেন? বলছি 2-4 মাস। মুরিদরা বলছে হুজুর না 2-4 মাস নয়, আপনি ঢুকেছেন 18 বছর কেটে গেছে। জোরে বলবেন না? আরো জোরে বলতে পারবেন না? বাপের বয়স বেশি না ছেলের বয়স বেশি? জোরে বলেন। বাপের, আমি তো পড়েছি ছেলে। হ্যাঁ, নবী উজায়ের, খুব ভালো করে বোঝো, নবী উজায়ের উটের পিঠে করে মরুভূমি ময়দান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। সংসার ছেড়ে দিয়ে কোন একটা কাজে যখন যাচ্ছে, আল্লাহ পাক বলেন আজরাইল যাও নবী উজায়ের রূহকে কবজ করো। যে রূহ কবজ করেছে একদম রূহ কবজ। যখন রূহ কবজ করে, ছেলের বয়স ধরেন তখন 12 বছর কি 14 বছর কি 8 বছর, রূহ কবজ করে। আল্লাহ বলে ওঠ, ওইভাবেই দাঁড়িয়ে থাকবি উজায়ের, তুমি ওইভাবেই দাঁড়িয়ে থাকবে। 40 বছর কেটে যায়। কত বছর? 40 বছর ওইভাবে কেটে গেছে। 40 বছর পর আমার বলে এ রূহ যা, তুই একটা উটের মধ্যে ঢুকে পড় আর একটা নবী উজায়ের মধ্যে ঢুকে পড়। জোরে বলো। জেনতে হবে না? হবে না? কত বলেন না কেন? জেনতো ও কিন্তু জানি না। গিয়ে ঘুরে দেখছি সব উল্টো। ভালো করে বোঝেন। 40 বছর বয়সে হুজুর মারা গেছে, 40 বছর কেটে গেছে। তখন ছেলের বয়স ছিল কত? 10 কি 12 কি 15। তাহলে বাপের বয়স কত? 40। ছেলের বয়স কত? আরে 12 আর 40টা ধরবে কে? কত? 52। ঘরে ঢুকে ছেলে আর চিনতে পারে, আর বাপ ছেলেকেও চিনতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করে। খোদা দুনিয়া, খোদা আমার সব পারে। খোদা দুনিয়া, খোদা আমার সব পারে। গৌসলেন বেরিয়ে বলছে কি বলছো হুজুর আপনি ঢুকেছিলেন একদিন দুদিন নয়, আপনি ঢুকেছিলেন 18 বছর। গৌসুল আজম তাই 18 বছর কেটে গেছে। একজন এসে বলছে হুজুর এই 18 বছর আপনি কি খেলেন? গৌসুল আজম মুচকি হেসে বলেছিল আমি খাবো, আরে আমার নামকে একটাই নাম ছিল আল্লাহ 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 নাম, ওই নামটাই তো আমার জন্য রহমত, আর যার মধ্যে রহমত আছে তার পৃথিবীতে খিদে লাগে না। জোরে বল। দাদা
হুজুর বসে আছে, একদিন মেহমান এসে হাজির, আসসালামু আলাইকুম। হুজুর আমি একটু বায়াত হবে, হাতে ধরে বায়াত করেছি, বায়াত করে বাও, বায়াত কমপ্লিট, খবরদার তুমি দুনিয়ায় কোনো জায়গায় থাকবে না। আমি তোমাকে আবু বকর বললাম জঙ্গলে চলে যাও, জঙ্গলে চলে যাও। জঙ্গল অর্ডার, পীরের অর্ডার, জঙ্গলে চলে যাও। যখন জঙ্গলে চলে গেছে, জঙ্গলে গিয়ে পীরের অর্ডার, হুজুর জিকির আজকার করে, মুরাকাবা মুশাহিদা সারা দিন আল্লাহ 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 জিকির করে। আব্দুল মোমেন নাম শুনেছেন, গোটা পৃথিবীর সব মাজার জিয়ারত করে শেষের বেলা বলল আমি জঙ্গলে ঘুরে আসি। জঙ্গলে গিয়ে 14 বছর জিকির করেছিল। 14 বছর জিকিরের পরে হুজুর বেরিয়ে যাওয়ার ফুলফরা জমিনে গিয়েছিল। হুজুরের বড় থাইটা বড়, নখগুলো সব বড় বড় হয়ে গেছে। আব্দুল মোমেন আসছে, আসছে, আচ্ছা আসুক না, আসুক মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই আছে, আমারই ভাই জনাব পীরজাদা মওলা মোহাম্মদ মহিবুল্লাহ ভাই আলোচনা করবেন। আল্লাহ আমার যতটুকু বলিয়েছে, আল্লাহ যতটুকু শুনিয়েছে, আল্লাহ বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। ছোট্ট করে দোয়া, আল্লাহুম্মা আমিন। খালেক মালিক আল্লাহ, যা কিছু পড়া হয়েছে দুরূদ সালাম শিখে আজকের মাহফিলের সামনে রেখে এক খতম কোরআন তেলাওয়াত করা হয়েছে। অনেকে খাড়া করে আদা করেছে, সুন্দর মাইক করেছে। আল্লাহ ইহার ভুল হয়ে যায়, মেহেরবানি করে মাফ করে দেন। যদি সব দেন আকাদার নাম তার তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিনের দরবার আল্লাহ পৌঁছে দেবে। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু নিজাম মুজাল ফেসল পাঞ্জাবে ফুরফুরান দাদা রহমাতুল্লাহ বড় হুজুর ছোট ওই ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত সৈয়দ মনসুর বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের দরবারে আল্লাহ পৌঁছে দেবে। আই রব্বুল আলামিন আল্লাহ, যে সকল ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ছেলেরা, বাপেরা আপনার পাক দরবারে দুহাত তুলেছে আল্লাহ, না জানি গেল আব্বা জান, আম্মা জান, মাই মুরব্বি আপনার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, যদি কারো কবরে আযাব হয়, আযাবুল কবর থেকে নাজাত দিয়ে দেবেন, কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেবেন। ও রব্বুল আলামিন আল্লাহ, যদি কোনো ভাই বিমারে থাকে, বিমারকে আল্লাহ শিফা করে দেবে, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দেবে, মেয়ের বিয়ে দিতে পারে না সুপাত্র মিলিয়ে দেবে। পর্দার মা বোনেরা হাত রয়েছে, মা বোনেদের আশা ভরসা নিয়ে কবুল করে নেবে, মায়েদের সংসারে আল্লাহ শান্তি দেবে, বোনের নসিব তকদীর বড় করে দেবে, বাচ্চাদের হায়াত দারাজ করে দেবে, দুবেলা দুমুঠো খাবার জন্য পরের দরবারে হাত পাতাবেন না আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, বংশের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন আল্লাহ। আল্লাহ কমিটিদের মধ্যে মিল মাহাব্বত দেবেন, ইত্তেফাক দেবেন, মিলে মিশে প্রতি বছরে আজকের মাহফিল কায়েম করার তৌফিক দেবেন। আজকের মাহফিলটা কবুল করে নেবেন। মাহশারের মাঠেতে আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ। আই রব্বুল আলামিন আল্লাহ, আমাদের সকলকে নামাজি বানিয়ে দেবেন, রোজাদার বানিয়ে দেবেন, হক হালাল হারাম বেশি খাওয়ার তৌফিক দেবেন। যে পথে চললে তুমি খুশি হবে, তোমার হাবিব খুশি হবে, সেই পথে চলার তৌফিক দেবেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বলা কালেমা তাইয়্যিবা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত-তাকবীর, নারে তাকবীর।